নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি। আমাদের যে মায়ের কথা আমরা শুনি সন্ধে 7টা থেকে, কিন্তু আজকে একটি বিশেষ কাজের জন্য সকালেই বলেছিলাম আমরা মায়ের কথা শুনবো একটু আগে 4:30 থেকে। তা মায়ের কথা আজকে আমরা সবাই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মায়ের সেই জগদ্ধাত্রী রূপের কথাই শুনব। কিন্তু তার আগে একটা কথা ভেবেই অবাক হতে হয় যে ঠাকুরের ক্ষেত্রেও যেমন মায়ের ক্ষেত্রেও ঠিক একই রকম। আমরা দেখছি যে ঠাকুর আগে পূজারী হিসাবে পূজা করছেন, তারপর পূজ্য হিসেবে পূজা গ্রহণ করছেন। এখানেও ঠিক তাই, মা প্রথমে জগদ্ধাত্রী পূজা করছেন, সেই কথা মায়ের কথাতেই শুনব। তার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ মায়ের কথা। শুভ সন্ধ্যা। সোমাদিকে প্রথমেই দেখতে পাচ্ছি। শুভ সন্ধ্যা। মা এখানে নিজেই সেই প্রসঙ্গ করছেন। মা বলছেন, আমার মা একবার দেখেছিলেন, একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের চাল নিলে না। আড়াআড়ি মানে কেন? তোমায় তো সকালেই বলেছিলাম যে আজকে আমরা বিকেলে 4:30 থেকে শুনবো। তখন বললাম না, বিকেলে আমরা আজকে যেহেতু একটা সন্ধেবেলা কাজ আছে সেই জন্য তাড়াতাড়ি মায়ের কথা শুনবো। আর তখনই ভেবেছে আজকে পারমিতাকে নিশ্চয়ই পাবো। শুভ সন্ধ্যা রূপশ্রী, শুভ সন্ধ্যা পারমিতা, শুভ্রা। সোমাদিকে তো প্রথমেই দেখেছি। তাড়াতাড়ি মানে ওই বিবাদ। গ্রামে নানা রকমের তুচ্ছ ঘটনা নিয়ে, তুচ্ছ কারণ নিয়ে, শুধু গ্রামে কেন শহরেও, মানে মানুষের মধ্যে এই যে একটা বিভেদ, একটা পারস্পরিক ঝামেলা, অশান্তি, কখনো একতরফা, মানে অন্যকে ছোট করা, এরকম হয়েই থাকে। এবং ঠিক সেরকমই নবমুখুজ্জে গ্রামের কালী পুজোর সময় চাল নিলে না। শ্রী শ্রী মা স্বয়ং গল্প করছেন, মা চাল টাল তৈরি করে রেখেছিলেন পূজার জোগান, আমাদের ঘর থেকে আর নিলে না। আসলে গ্রামের পূজা মানে তখন সবার পূজা। তখন এমন তো নয় যে চাঁদা তুলে পুজো হবে, এক একজন এক এক জিনিস দেবে, বা সবাই মিলে কিছু কিছু চালের জোগাড় রাখবে। এই ক্ষেত্রে মা, মানে শ্যামাসুন্দরী মা, তিনি তো কত দরিদ্র ছিলেন, তার মধ্যেও সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। অথচ ওই নবমুখুজ্জে সে চাল নিলে না। আমাদের ঘর থেকে তো আর চাল নিলে না। মা সমস্ত রাত্রির কেবল কাঁদলেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে দেখেন কি জগদ্ধাত্রী, লাল রং, দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসেছেন। তখন তো ওই একটি ঘর। শুভ সন্ধ্যা রীতাদি, লক্ষ্মী। তখন তো ওই একটি ঘর, বড়দার ঘরটি। তিনি আসলেও ওই ঘরেই থাকতেন, মানে ঠাকুর। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন, উঠিয়ে বলছেন, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? মা বলছেন, কে গো তুমি? কে গা তুমি বাছা? জগদ্ধাত্রী বলছেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ। জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন মা আমাকে বলছেন, হ্যাঁ রে শারদা, লাল রং, পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? আমি জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব।
তার একটা বাই হয়ে গেল। মা পরবর্তীকালে তার সন্তানদের কাছে গল্প করছেন, বিশ্বাসদের কাছ থেকে 2 আড়া ধান আনালেন, মানে প্রায় 13 মণ। এমন বৃষ্টি তখন, একদিনও ফাঁক নেই। মা বললেন, মা কি করে তোমার পুজো হবে গো মা, ধানই শুকোতে পারলুম নি। শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মায়ের চাটাইয়ে রোদ। কাঠ জেলে সেকে সেকে মূর্তি শুকনো করে রং দেওয়া হলো। প্রসন্ন তাকে দক্ষিণেশ্বরে খবর দিতে ছুটল। তিনি শুনে বললেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ। তোমাদের বড় খারাপ অবস্থা ছিল, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে, তা মা আসবেন, বেশ হবে। এই বলে ঠাকুর হাসছেন। প্রসন্ন বললে, আপনি যাবেন, আপনাকে নিতে এলো। তখন ঠাকুর বলছেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পূজা করকে যা, বেশ বেশ, তোদের ভালো হবে। মা এই সব কথা নিজ মুখে বলছেন, আমরা শুনছি। সারদা দেবী আত্মকথা সংকলন করেছেন অভয়া দাশগুপ্ত। তারপর জগদ্ধাত্রী পুজো তো হলো, দেশাম হলো। দেশাম মানে দেশ শুদ্ধ নিমন্ত্রণ। ওই চালেই সব খরচপত্র কুলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে আবার বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো গো মা, আবার এসো। আমি তোমার জন্যে সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখবো। পরের বছর মা আমাকে বললেন, শ্রীমা বলছেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। তা আমি বললুম, অত ন্যাঠা আমি পারবো নি বাপু। হলো একবার পুজো হলো, আবার ন্যাঠা কেন, দরকার নেই, ও পারবো নি। রাত্রে স্বপ্নে দেখি কি 3 জনে এসে হাজির। ওরে বাপ, সেই মনে পড়ছে জগদ্ধাত্রী ও জয়া বিজয়া সখী। বলছেন, আমরা তবে যাব? আমি বললুম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। আমি বললুম, না না, তোমরা কোথা যাবে, না না, তোমরা কোথা যাবে, তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পুজোর সময় এখানে আসি। বাসন টাসন মাজতে হয় কি না, আর তখন তো আমাদের সংসারে লোকজন বেশি ছিল না, বাসন মাজতে আসতুম। তারপর যোগিন সব কাঠের বাসন করে দিলে। যোগিন মানে স্বামী যোগানন্দ বললে, মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। জগদ্ধাত্রী পুজোর জমিও করে দিলে। আহা, আমার মা ছিলেন যেন সাক্ষাৎ লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা হয়তো কখনো আসবে, যোগিন আসবে, মানে সারদা যোগিন এরা সব নাতি। স্বামী ত্রিগুণাতীতানন্দ, সারদা, স্বামী যোগানন্দ, এসব দরকার। ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন। আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার? তো এই কথা মা স্বয়ং বলছেন। সারদা দেবী আত্মকথা এই বইটি থেকে আমরা শুনলাম। শুভ সন্ধ্যা, বেলা দি, বেলা চাকি সন্ধ্যা দি। অমিতা বলছে, কিছুই কেন গো এটা হয়, আমি সারাদিন আর সময় পাইনি, অবশ্যই এটা জিজ্ঞেস করব। আমরা মা সারদা সেবাশ্রম থেকেই অনলাইন হলাম। সোমা, শুভ সন্ধ্যা, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। ও পলিও লিখেছে, এতক্ষণে খুঁজে পেলাম, শুভ সন্ধ্যা। তো এ তো খুব মুশকিলের ব্যাপার, ঠিকই তো। সেই ওহো, সেই এতে মানে
পেজে থাকলেও যদি কোনো কারণে এইভাবে না পাওয়া যায়, এটার কারণটা আমি নিশ্চয়ই জিজ্ঞেস করব। আচ্ছা, এইবারে আমরা দেখছি যে এইভাবে স্বয়ং শ্রী শ্রী মা, যিনি কিনা জগদ্ধাত্রী, তিনি এইভাবে জগদ্ধাত্রী পূজা করছেন। ঠিক যেমনটি করে ঠাকুরও প্রথমে পূজারী রূপে আত্মপ্রকাশ করেছেন। তিনি পূজারী, লোকে তাকে দেখছে কিভাবে ভক্তি করে পূজা করতে হয়, এখানেও তাই। কিন্তু মাই যে স্বয়ং জগদ্ধাত্রী, সে কথাও আমরা এরপর জানতে পারবো। সে তো আমরা জানি, তার কৃপায়। ওই যে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছেন না, যে তিনি যাকে কৃপা করে যতটুকু বোঝাবেন সে ঠিক ততটুকুই বুঝবে, তার একটু বেশিও না, তার একটু কমও না। তো এবার আমরা চলে আসি মায়ের কথায়। শ্রী শ্রী মা কিভাবে জগদ্ধাত্রী রূপে তার স্বরূপের ইঙ্গিত দিয়েছেন, সে কথাতে না হয় পরে আসব। তার আগে দেখা যাক, এখানে বলা হচ্ছে কেনোপনিষদে, দেবী ভাগবত পুরাণ, অন্যান্য পুরাণে একটি গল্প পাওয়া যায়। সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে একবার দেবাসুর সংগ্রামে, দেবতা এবং অসুর এদের সংগ্রাম শুরু হলে দেবগণ অসুরদের পরাস্ত করেন। কিন্তু তারা বিস্মৃত হলেন যে নিজ শক্তিতে নয়, বরং ব্রহ্মের বলে বলীয়ান হয়েই তাদের এই বিজয়। ফলত তারা হয়ে উঠল অহংকার প্রবত্ত। তখন দেবী পার্বতী এক কুমারী বালিকার বেশ ধারণ করে তাদের সম্মুখে উপস্থিত হলেন। তিনি একটি তৃণখণ্ড দেবতাদের সামনে পরীক্ষার জন্য রাখলেন। অগ্নি ও বায়ু তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ডটিকে দগ্ধ করতে পারল না, বা কোথাও উড়িয়েও নিয়ে যেতে পারল না। তখন দেবগণ বালিকার পরিচয় জানার জন্য ইন্দ্রকে পাঠালেন। ইন্দ্র অহংকার প্রমত্ত হয়ে বালিকার কাছে আসেননি, যেটা কিনা করেছিল দেবগণ। তারা মানে ওই বায়ু এবং অগ্নি, তারা অহংকার প্রমত্ত হয়ে এসেছিলেন। সেই জায়গায় ইন্দ্র এলেন জিজ্ঞাসু হয়ে। তাই ব্রহ্মরূপী দেবী পার্বতী তার সম্মুখ হতে তিরোহিত হলেন, বরং তার সামনের আকাশে দিব্য স্ত্রী মূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী উমা পার্বতী। উমা ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞান পিপাসা নিবৃত্ত করলেন। উপনিষদে উমার রূপ বর্ণনা নেই, কেবলমাত্র তাকে হৈমবতী পার্বতী অর্থাৎ স্বর্ণালঙ্কার ভূষিতা কন্যা রূপে বর্ণনা করা হয়েছে। তবে এই হৈমবতী উমাই যে দেবী জগদ্ধাত্রী, সে প্রত্যয় জন্মায় কাত্যায়নী তন্ত্রের ৭৬ অধ্যায়ে উল্লিখিত একটি কাহিনী থেকে। সেই কাহিনীতে কি বলা হয়েছে, একদা ইন্দ্র, অগ্নি, বায়ু ও চন্দ্র, এই ৪ দেবতা অহংকার প্রমত্ত হয়ে নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করলেন। তারা বিস্মৃত হলেন যে দেবতা হলেও তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই। মহাশক্তি পার্বতীর শক্তিতেই তারা বলীয়ান। দেবগণের এই ভ্রান্তি অপনয়নের জন্য দেবী জগদ্ধাত্রী কোটি সূর্যের তেজ ও কোটি চন্দ্রের প্রভাযুক্ত এক দিব্য মূর্তিতে তাদের সম্মুখে উপস্থিত হলেন মা জগদ্ধাত্রী। শোনা যায় নবাব আলীবর্দী খাঁকে সময় মতো রাজকর দিতে না পারায় নবাবের লোক মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। নবাব আলীবর্দী খাঁ, তাকে রাজকর দেবার একটা সময় ছিল নির্দিষ্ট, সেটি উত্তীর্ণ হয়ে যায়। তখন নবাবের লোক মহারাজ কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করে রেখেছিল। যখন তিনি কারাগার থেকে বেরোলেন, তখন দুর্গাপূজার তিথি শেষ হতে চলেছে।
বিজয়া দশমীর দিন নৌকায় করে রাজা ফিরছেন বাড়িতে। চারিদিকে ঢাকের শব্দ। রাজার মন খুব খারাপ। রাজা কৃষ্ণচন্দ্র দু চোখ বেয়ে জল ঝরছে। দুর্গাপূজায় অংশ নিতে পারেননি, তাই তার মনে এত দুঃখ। নৌকাতেই ঘুমিয়ে পড়েছেন চোখের জল ফেলতে ফেলতে। রাজা তখন স্বপ্নে দেখছেন রক্তবর্ণা চতুর্ভুজা এক দেবী কার্তিকের শুক্লা নবমীতে আদ্যাশক্তিকে পূজা করার নির্দেশ দিচ্ছেন। সেই তিনি জগদ্ধাত্রী। ঠিক দুর্গাপূজার পর যে আবার শুক্লপক্ষ কালী পূজা হয় অমাবস্যায়, পূর্ণিমায় হয় লক্ষ্মী পুজো, কালী পুজো অমাবস্যায়, তারপরের দিন থেকে আবার শুক্লপক্ষ শুরু হয় কালী পুজোর পর দিন থেকে। ঠিক তারপরে যে সপ্তমী তিথি আসে সেই দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 4 দিন মা জগদ্ধাত্রীর পূজা করা হয়। আবার গৃহে সাংসারিক ধর্মকর্মে ব্যতিব্যস্ত হয়ে বহু মানুষ তারা 4 দিন ধরে পূজা করতে পারেন না, মা সেখানে একদিনেই পূজা গ্রহণ করেন। সে বিধানও তাই শাস্ত্রকারেরা দিচ্ছেন। ব্রহ্মশক্তি স্বরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী। শুভ সন্ধ্যা শুভ্রাদি, জয়িতা, রুমাদি, শার্বরীদি। কেনোপনিষদের গল্প তো আমরা শুনলাম, তো সেইখানেই আমরা দেখছি যে কোটি সূর্য প্রতিকাশং চন্দ্রকতি সমপ্রভম জ্যোতির্ময়ী দেবী রূপে জগদ্ধাত্রীর প্রকাশের কথা। সেই তেজ শক্তিকে, তেজ রাশিকে স্তিমিত করে মা দুর্গার সেই যে উগ্র রূপ, তার অস্ত্রের ঝনঝনি, তাই দেখে দেবতারা তখন ভয় পাচ্ছেন। তারা ভাবছেন যে দেবী দুর্গার এই প্রচণ্ড বিক্রম, আমরা কিভাবে তাকে সংবরণ করবার জন্য প্রার্থনা জানাবো। তারা সবাই যখন প্রার্থনা জানাচ্ছেন, তখন তিনি তার এই তেজ রাশিকে স্তিমিত করে ত্রিনেত্রা কোটিচন্দ্রাভা দেবর্ষি মুনি সেবিতা রূপ ধারণ করলেন। চতুর্ভুজা মহাদেবী রক্তাম্বরধরা শুভা বালার্ক সদৃশী দেহা নাগযজ্ঞ পবিতিনী। অর্থাৎ তিনি চতুর্ভুজা মহাদেবী, রক্তাম্বর পরিহিতা শুভা, অর্থাৎ শুভ সন্ধ্যা, সবিতা মুখার্জি, রিঙ্কু, শুভ সন্ধ্যা, সর্বালঙ্কার ভূষিতা মৃগেন্দ্র পরি সুস্মেরা, অর্থাৎ সিংহের উপরে তিনি বসে আছেন। বালার্ক সদৃশী দেহা, বালার্ক মানে হচ্ছে শিশু সূর্য। শিশু সূর্যের রং যেমন টুকটুকে লাল উজ্জ্বল, সেই রকম দেবীর দেহের রং। আর নাগযজ্ঞ পবিতিনী, অর্থাৎ তার গলা দিয়ে নাগ উপবীতের মতন বেষ্টন করে আছে। ত্রিনেত্রা কোটিচন্দ্রাভা দেবর্ষি মুনি সেবিতা, তার ত্রিনয়ন কোটি চন্দ্রের আভাযুক্তা তিনি, আর দেবর্ষি মুনি দ্বারা তিনি সেবিতা। মঙ্গলময়ী মহাদেবী রূপে দেবর্ষি ও মুনিগণ তাকে বন্দনা করে থাকেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে বলেছিলেন, জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে, করি মানে হচ্ছে, আচ্ছা আমাদের এক ভক্ত বন্ধু বলছেন এই আশ্রম কোথায়? মা শারদা সেবাশ্রম, উল্টোডাঙ্গা মুচিপাড়ায়। আর করবাগান পূজাটা যেখানে হয়, করবাগান সর্বজনীন, সেইখানেই। সেখানে গিয়ে ওই একটা বাজারের মধ্যে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আর আমরা আবার ফিরে আসি আমাদের প্রসঙ্গে। হ্যাঁ, দেবী জগদ্ধাত্রী, হ্যাঁ ঠাকুর বলছেন মন করিকে, করি মানে হচ্ছে হাতি। মা বলছেন মন মা মত্ত হস্তি।
তা সেই মন রূপ হস্তিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। দেবী জগদ্ধাত্রী বধ করেছিলেন করিন্দ্রাসুরকে। সংস্কৃতে হাতির নাম করি। সেই অসুর যাকে দেবী বধ করেছিলেন তার নাম করিন্দ্রাসুর। যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিল দেবীকে। সেই করতে করতে যেই অসুর হাতির রূপ ধরেছে, দেবী তখন ধারণ করলেন এক চতুর্ভুজা মূর্তি। চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির সুর। দেবীর ওই রূপটি জগদ্ধাত্রীর। জগদ্ধাত্রীর মূর্তিতে সঙ্গে মহিষাসুর নেই, দেবী উপবিষ্টা। লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী এরাও নেই। জয়া বিজয়া দেবীর দুই সখী আছেন। জগদ্ধাত্রী মূর্তিতে জয়া বিজয়া দুই সখী আছেন, দেবী উপবিষ্টা। দেবীর বাহন সিংহের পায়ের কাছে হস্তিমুণ্ড থাকে। দুর্গাপূজার রীতি মেনেই সপ্তমী, অষ্টমী, নবমী পূজা অনুষ্ঠিত হয়। এই কারণে দেবী জগদ্ধাত্রী করিন্দ্রাসুরনিসুদিনী নামে পরিচিত। ঠাকুর বলেছিলেন ওর পা জগদ্ধাত্রীর পা, শ্রী শ্রী মায়ের সম্পর্কে। আর মাকে দীক্ষা দানের সময় তার জিহ্বায় জগদ্ধাত্রী মন্ত্র লিখে দিয়েছিলেন। তো আমরা এবার মায়ের যে রূপটি জগদ্ধাত্রী রূপ, সেই প্রসঙ্গে আসব। মায়ের এই জগদ্ধাত্রী রূপ অনেক ভক্তই প্রত্যক্ষ করেছেন। এমনই দর্শন পেয়েছেন হলদিপুকুরের রামহৃদয় ঘোষাল, স্বামী হরিপ্রেমানন্দ, চন্দ্রমোহন দত্ত, এমন অনেকজন। কিন্তু এখানে আমরা আরেকটি কাহিনী শুনব, যে কাহিনীটি কোনো বইতে আমরা পাই না। এটি বলছেন পরম পূজনীয় নিশীথ মহারাজজি, স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ। আচ্ছা, এবার আমরা মূল প্রসঙ্গে আসি। মায়ের স্বরূপের ইঙ্গিত। মায়ের ছেলেবেলায় খেলার সঙ্গী রাজমুখুজ্জের ভগিনী অঘোরমণি বলছিলেন, একবার জগদ্ধাত্রী পুজোর সময় হলদিপুকুরের রামহৃদয় ঘোষাল পুজো দেখতে এসেছেন। মা তখন নিতান্ত ছোট বালিকা। মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যানস্থ অবস্থায় দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন বহু সময় ধরে। একবার তিনি মায়ের মুখের দিকে দেখছেন, একবার মৃন্ময়ী মূর্তির দিকে দেখছেন। বারবার দেখেও বুঝে উঠতে পারছেন না কে আসলে জগদ্ধাত্রী, কে যে জগদ্ধাত্রী আর কে যে মা, কিছুই ঠিক করতে পারলেন না। তখন ভয়ে পালিয়ে গেলেন। শ্রী শ্রী মাকে ঘোষাল মশাইয়ের জগদ্ধাত্রী রূপে দর্শন মায়ের এই অপূর্ব জীবনের যে একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র তা নয়, কারণ মায়ের এই রূপের আভাস ইঙ্গিত অনেক ভক্তই পেয়েছেন। হরিপ্রেমানন্দজি মহারাজের কথায় আসি। একদিন মা টুলের ওপরে বসে আছেন। মায়ের সন্ন্যাসী শিষ্য স্বামী হরিপ্রেমানন্দ মায়ের শুকনো শীর্ণ পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। হাত বুলোতে বুলোতে হঠাৎ ভাবলেন, মা কি সত্যি জগৎজননী? সবাই যে বলে জগৎজননীর কি এমন শিরা বের করা এরকম পা হয়? ধীরে ধীরে অনুভব করলেন এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুডৌল পা, আলতা পরা, সোনার নূপুর পরা। তিনি চমকে উঠে ভাবলেন, কি আশ্চর্য, আমি কার পদসেবা করছি? অবাক হয়ে তিনি মায়ের মুখের দিকে চেয়ে দেখলেন স্বর্ণকান্তি, ত্রিনয়নী, চতুর্ভুজা, নানা অলঙ্কারে সুসজ্জিতা জগদ্ধাত্রী রূপে মা বসে আছেন। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে
ভালো করে চেয়ে দেখবার আগে, বুঝে ওঠার আগেই হরিপ্রেমানন্দ যে মা 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 বলতে বলতে জ্ঞান হারালেন। জ্ঞান ফিরতে দেখতে পেলেন মা তার পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, ও হরি হরি, কি হলো তোর? ওঠ ওঠ বাপ ওঠ। তো এই হচ্ছে মা। মা এই চন্দ্রমোহন বাবুকে বলেছিলেন যে কলিতে এরকমই, এর বেশি দেখা সম্ভব নয়, কারণ সেই আধার জীবের নয়, সে ধারণ করতে পারবে না, সে সহ্য করতে পারবে না। চন্দ্রমোহন দত্ত মায়ের মন্ত্র শিষ্য। একদিন মা জয়রামবাটি থেকে কলকাতা ফিরছেন, গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুর যাচ্ছেন, সঙ্গে চন্দ্রমোহন। হঠাৎ চন্দ্রমোহনের খুব ইচ্ছে হলো মায়ের আসল রূপ দেখার। তিনিও শোনেন মা নাকি জগৎ জননী। এক জায়গায় গাড়ি থামিয়ে সবাই বিশ্রাম করছেন, মাও বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে তিনি মাকে ধরলেন, মাকে চেপে ধরেছেন। মা, মাগো, আমার একটা অতৃপ্ত বাসনা আছে, সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে, সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা 16 কলায় পূর্ণ হয়। মা তো অন্তর্যামিনী, মা সব জেনে বুঝেও বললেন, তা বল না কি তোর বাসনা? চন্দ্রমোহন বাবু তখন বলছেন, মা আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই স্বীকৃত হচ্ছে না, মা স্বীকার করছেন না, রাজি হচ্ছেন না, আর চন্দ্রমোহন বাবুও ছাড়বেন না। অনেক কাকুতি মিনতি করার পর নিমরাজি হয়ে মা তখন বলছেন, তোমরা একটু সরে যাও তো বাপু, ওর সঙ্গে আমার একটা কথা আছে। চন্দ্রমোহনকে বলছেন, দেখো শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আসল রূপ দেখে যেন ভয় পেও নি, আর যা দেখবে কাউকে কিছু বলবেও না যতদিন আমি বেঁচে থাকবো। এই কথা বলে মা তার স্বরূপ প্রকাশ করলেন চন্দ্রমোহনের সামনে, একেবারে দিনের বেলা দ্বীপ্রহরে। জগদ্ধাত্রী মূর্তি, মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে চন্দ্রমোহন তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরুচ্ছে, চারিদিক আলোয় আলো হয়ে গেছে। সে আলো এই সাধারণ জড় সূর্যের আলো নয়, তীব্র আলোর জ্যোতিতে চন্দ্রমোহনের চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলেন মায়ের দুপাশে দাঁড়িয়ে জয়া বিজয়া মাকে বাতাস করছে। চন্দ্রমোহনের সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে কাঁপুনি আর থামে না, স্থির হয়ে দাঁড়াতে পারছেন না, মায়ের পায়ে লুটিয়ে পড়লেন। মা ততক্ষণে তার স্বরূপ সংবরণ করে মানবী হয়ে চন্দ্রমোহনের গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। স্বাভাবিক হয়ে আসতে মা বলছেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি। চন্দ্রমোহন বাবু সাহসে ভর করে মাকে জিজ্ঞাসা করলেন, মা আপনার জয়া বিজয়া তাহলে কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। এরপর আসছি বাসনা বালানন্দীর স্মৃতিকথায়। মুকুন্দপুর কামারপুকুরে বাল বিধবা বাসনা বালা অল্প বয়সে জয়রামবাটিতে মায়ের বাড়িতে কাজ করতে এসেছিলেন। আজীবন মায়ের সেবা করেছেন। তিনি লিখেছেন, আমার তখন 12-13 বছর বয়স। জয়রামবাটিতে একদিন কাছাকাছি গ্রামে পুজো দেখতে যাবার জন্যে আবদার করে মায়ের কাছে খুব কান্নাকাটি করেছিল। আমাদের গ্রামে তো তেমন পূজা পার্বণ নেই, তা সেই পূজা পার্বণের দিনে মা আমাকে একা ছাড়েননি, কিন্তু আমার খুব দুঃখ হয়েছিল। রাতে মায়ের পায়ে বাতের তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে মা বলেছিলেন, শোন, তুই যা দেখার জন্যে ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি। তারপর তারপর সে রাতেই মা আমাকে তার স্বরূপ দেখালেন। ভয়ঙ্করী নয়, বড় স্নিগ্ধ, বড় সুন্দর সে রূপ। সে কি ঐশ্বর্য! চোখ বুঝলে আজও মনের মধ্যে সেই রূপ ভেসে ওঠে জল জল করে। সেদিন কি হয়েছিল জানো? সেদিন
মায়ের পায়ে বাতির তেল মালিশ করতে করতে আমি কখন মায়ের পায়ের কাছে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে গেল, চেয়ে দেখি চারিদিক আলোয় আলো। তখন তো আর এরকম গ্রামে গঞ্জে এত আলো ছিল নি গো। এত আলো আমার জীবনে আর কখনো দেখিনি। যেন আলোয় ভাসছে সারা ঘর। আর সেই আলোর মধ্যে মা, মা আমার জীবন্ত জগদ্ধাত্রী। কিন্তু আমার সারু মাকে কোথাও দেখতে পেলুম নি। আমি ভয়ে মা 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 বলতে বলতে দৌড়ে দরজার খিল খুলে বাইরে এলাম। না, মাকে সেখানেও কোথাও দেখতে পেলুম নি। আবার ঘরের মধ্যে ফিরে গেলাম। ও মা, গিয়ে দেখি মা যেমনটি শুয়েছিলেন তেমনটি শুয়ে আছেন। মা সেই তেমনি ঘুমোচ্ছেন। ঘরের মধ্যে সেই আলো আর নেই। এক কোণে যেমনটি টিমটিম করে হারিকেন জ্বলছিল তাই জ্বলছে। মাকে আমি ঠেলা দিয়ে ডাকলুম। মা উঠে বলছেন তখন, হ্যাঁ রে, তুই দেখেছিস তো? আমি যা দেখেছি সব বললাম। মা বড় মিষ্টি হেসে বললেন, ওরে, যা দেখেছিস সব সত্যি। আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি কালী। আমরা ভাবতেও পারি না মানুষের কত সাধারণ জ্ঞান পাণ্ডিত্য, কোনো কিছুই কিছু নয়। শুধুমাত্র গ্রামের সরলা বাল বিধবা মেয়েটিকে মা কৃপা করছেন। এরা সবাই অবতারের লীলা সঙ্গিনী বটে। এদের কাছে এদের সহজ সরল অন্তঃকরণ একেবারে স্বচ্ছ, তাই অতি সহজে মায়ের স্বরূপটি প্রতিভাত হয়েছে। শ্রী মায়ের শিষ্য সন্তান জিতেন্দ্র কুমার সাহা জানাচ্ছেন, একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব। মা তখন অপ্রকট, অর্থাৎ মায়ের দেহ চলে গেছে। একদিন রাত্রে দেখি কি তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন। হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল। আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে। কোথা থেকে আলো আসছে? মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি। আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি, সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি। তারপর সেই মূর্তিও মিলিয়ে গেল। এবার দেখলাম শ্রী শ্রী মা আমাদের মায়ের মূর্তি, তারপর আবার সেই কালী মূর্তি, আবার জগদ্ধাত্রী মূর্তি। চোখ চেয়ে চেয়ে দেখলাম, বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনি কালী, আর তিনি আমাদের মা শারদা। ঠিক তেমনি আমাদের ভবতারিণী দেবী অর্থাৎ বসুমতী মাও দেখছেন। একই সাথে শ্রী শ্রী মা শারদা ও ভগবান শ্রী রামকৃষ্ণের সম্পর্কিত বোন ভবতারিণী মুখোপাধ্যায় বা ভক্তদের বসুমতী মা নামেই তিনি বিশেষ পরিচিত। বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় স্ত্রী তিনি। এই ঘটকালিও করেছিলেন ঠাকুর। তিনি বলছেন, একবার তিনি জয়রামবাটির সিংহবাহিনী মন্দিরে মায়ের ঘটের জায়গায় খোলা চোখে তাকিয়ে দেখছেন লাল টুকটুকে রঙের সিংহবাহিনী মা জগদ্ধাত্রীকে। তিনি কৌতূহলে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, আমাদের সিংহবাহিনী কোন ঠাকুর? তিনি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করছেন পূজারীকে। কেউ কিছু বলতে পারে না, সবাই বলছে তিনি বড় জাগ্রত। তাই ভবতারিণী মা নিজেই চলে গেছেন মন্দিরে আর বলছেন, তুমি কে গো মা, তুমি কে? তিনি দেখছেন, তার মুখেই আমরা শুনি, ভবতারিণী মায়ের মুখে দেখি এক জ্যান্ত সিংহ, আর সিংহের উপর বসে আছেন জগদ্ধাত্রী। লাল টুকটুকে তার গায়ের রং। ও মা, চোখের পলক পড়তে না পড়তেই দেখি জগদ্ধাত্রী নেই, বসে আছেন মা দুর্গা দশভুজা সিংহের পিঠে। বেশিক্ষণ নয়, বোধহয় 2-1 মিনিট। তারপর দেখি সিংহাসন আলো করে বসে আছেন আমার সারু মা। চুলগুলি সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের উপর।
এই ঘটনাগুলি সবই বিভিন্ন বইয়ে প্রকাশিত, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, তাপসী বসুমতী মা ইত্যাদি। তারা সবাই মাকে তার মর্তলীলায় চর্মচক্ষে দেখেছিলেন, কিন্তু মাকে চর্মচক্ষে দেখেননি এমন মানুষও দেবী জগদ্ধাত্রী ও মাকে একাকার দেখছেন। তেমনই একটি কাহিনী বলছেন পরম পূজনীয় নিশীথ মহারাজজি, স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ। আব্দুলের মাতৃদর্শন। মরুভূমির দেশের মানুষ আব্দুল, মরুর দেশেই তার জন্ম, সেখানেই নিরাকারে বিশ্বাসী এক ধার্মিক পরিবারে তার বেড়ে ওঠা। সেখানকার রীতি নীতি, ঐতিহ্য, সংস্কৃতি অনুযায়ী তার মন, তার ধর্মীয় দর্শন, চিন্তা সেইভাবেই পরিপুষ্টি লাভ করেছে। মেধাবী আব্দুলের ইচ্ছা ছিল অন্যান্য ভাই বোনদের মতো ডাক্তার হবার। সেখানকার এন্ট্রান্স পরীক্ষাও তিনি দিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন। আসলে তার জন্য যে স্বয়ং মা অন্যরকম ঠিক করে রেখেছেন, সেই জন্য তিনি তার দেশের যে এন্ট্রান্স পরীক্ষা, সেখানে প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলেন। তখন ঠিক হলো যে ইউরোপে গিয়ে সেখানকার ইউনিভার্সিটি থেকে ডাক্তারি ডিগ্রি নেবেন। ইউরোপে পরিচয় হলো এমন একটি পরিবারের সঙ্গে যারা রাজযোগ অনুশীলন করে। শুভ সন্ধ্যা শোভা, আমরা কিন্তু একদম শেষের পর্যায়ে। সব দেখে শুনে আব্দুলের যোগ সম্বন্ধে আরো জানবার ইচ্ছা জাগলো। এইভাবে সে পরিচিত হলো স্বামী বিবেকানন্দের ভাবধারার সঙ্গে। এদিকে তার ডাক্তারি পড়াও সমান তালে চলতে লাগলো। স্বামী বিবেকানন্দের ভাবধারায় প্রভাবিত হয়ে আব্দুল ঠিক করলো ভারতে গিয়ে স্বামীজির কাজের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে পরিচয় হতে হবে। খোঁজ নিয়ে জানতে পারলো যে ভারতের উত্তরে রামকৃষ্ণ মিশনের একটি হাসপাতাল আছে, যেখানে দরিদ্রদের সেবা করা হয় ও তারা বিদেশি ডাক্তারদেরও কাজের সুযোগ দেন। এইভাবে আব্দুল ধীরে ধীরে ঠাকুর মা ও স্বামীজির ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়ল। এদিকে আব্দুলের মা বহুদিন ছেলেকে না দেখে খবর নেবার জন্য তার বড় ছেলেকে পাঠালেন। আব্দুলের বড় দাদা ভারতে এলেন। তা আব্দুল যে ভালো একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে সেইটি মাকে জানাবার জন্য আব্দুল ভাবল যে মা তার দাদাকে সে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠ দেখাতে নিয়ে যাবে। সে যে হাসপাতালে কাজ করেন সেই হাসপাতাল তো দেখালোই, এরপর সেই উত্তর ভারত থেকে চলে এলো বেলুর মঠে 1969 খ্রিস্টাব্দের একদিন। সেখানে কেউ তাকে পরামর্শ দিলেন যে জয়রামবাটি ও কামারপুকুরটি দেখে আসার জন্য। বেলুর মঠ থেকে তারা ঠিক করলেন যে কামারপুকুর জয়রামবাটি যাবেন। সব ব্যবস্থা হয়ে গেল। আব্দুল দাদাকে নিয়ে জয়রামবাটি পৌঁছলো। সেদিনই আবার জগদ্ধাত্রী পূজা। আব্দুল পূজা মণ্ডপে ঢুকে তো অবাক। দেবী প্রতিমার জায়গায় ইনি কে? অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। কি স্নিগ্ধ ও স্নেহপূর্ণ সে দৃষ্টি। কিন্তু আব্দুলের মনে একটা অদ্ভুত সংশয় খেলা করতে লাগলো। আব্দুল তো জানে ঠাকুর মা স্বামীজির জীবন, সে পাঠ করেছে, অনুধ্যান করে। সে তো জানে যে ইনি তো 1920 সালে দেহ রক্ষা করেছেন। তাহলে এখানে এইভাবে তার জীবন্ত উপস্থিতি কি করে সম্ভব? আরেকটা কথা এখানে বিশেষ প্রণিধানযোগ্য যে আব্দুল এমন একটি দেশে, এমন একটি সংস্কৃতি, এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে কিনা তারা নিরাকারে বিশ্বাসী, তারা কোনো রকম সাকার পূজাতেও বিশ্বাসী নয়। শুভ সন্ধ্যা। কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে গো।
পরে শুনে নিও। তা তখন তিনি ভাবছেন যে তাহলে এটা কি করে সম্ভব। আব্দুল অবাক হয়ে অবশ শরীরে ঠায় দাঁড়িয়ে সেই মাতৃমূর্তির দিকে চেয়ে রইল, আর সেই মাও তার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন। নড়াচড়ারও শক্তি নেই। এভাবে কেটে গেল প্রায় মিনিট 10। আব্দুল অবাক হয়ে ভাবতে লাগলো এটা কি ব্যাপার হলো, কারণ তার জ্ঞানের বৃত্তে দেবদেবীর দর্শন বলে তো কিছু ছিল না। হঠাৎই মায়ের এমন জীবন্ত রূপ দেখে সে বিহ্বল হয়ে জয়রামবাটি থেকে ফিরে এলো। পরে এক প্রবীণ সন্ন্যাসীর কাছে কথা প্রসঙ্গে আব্দুল জানতে পারল যে স্বয়ং শ্রী শ্রী মা শারদা তাকে সেদিন কৃপা করেছেন। মহারাজজি, পরম পূজনীয় নিশীথ মহারাজজি এবার বলছেন, আব্দুল আজ অতি বৃদ্ধ, কিন্তু এখনো ঠাকুর মা স্বামীজি তার ধ্যান জ্ঞান। সে তার স্বধর্ম নিষ্ঠার সাথে সাথে অতি পবিত্র ঋষির মতো জীবন যাপন করছে। তার জীবন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই আবর্তিত হচ্ছে। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার দিনের সেই মাতৃ দর্শন কিন্তু তার মনে আজও স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। তবে আশ্চর্যের বিষয়, আব্দুল তারপর বহুবার অনেক আশা নিয়ে জয়রামবাটি গেছে, জগদ্ধাত্রী পূজার দিনে পর্যন্ত গেছে, কিন্তু সেদিনের মতো অমন দর্শন তার কিন্তু আর হয়নি। সুতরাং এটি তার কল্পনা নয়, এটি তার যথার্থ প্রকৃত দর্শন, মায়ের স্বরূপ দর্শন। তো আজকে আমরা এখানেই শেষ করি। মায়ের কথার তো কোনো শুরুও নেই, শেষও নেই, এই একটি মাত্র শব্দ মা। কালকে একটা ইউটিউব থেকে গান আমার প্রোফাইলে শেয়ার করেছি, জয় মা জয় মা জয় জয় মা। এইটাই শুধু ধুন, এই একটাই কথা বিভিন্নভাবে সুরে গাওয়া হচ্ছে। এই মাতৃমন্ত্রে কলিতে খুব সহজে মানুষ সিদ্ধি লাভ করে, গোপাল মন্ত্রে আর মাতৃমন্ত্রে। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের এই সুর এবং কথা। তাহলে এই মাতৃমন্ত্রে আমরা সবাই যেন সদাই আমাদের রসনা, আমাদের মন ব্যপ্ত থাকে, সেই চিন্তায়, সেই ধ্যানে, সেই জ্ঞানে। মা ছাড়া গতি নেই, মা বিনে গতি নেই। আগামীকাল আমাদের সাধ্য অধিবেশনটি স্থগিত থাকবে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে, কিন্তু আমরা সকালবেলা যেমন ভাগবত কথা শুনি তেমনই শুনবো 11টা থেকে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। ভাগবত কথায় আমরা শুনছি কৃষ্ণের জন্মের পর তাকে বধ করবার জন্য কি ব্যবস্থা নিচ্ছে কংস। পুতনা রাক্ষসীর আগমন ঘটবে এবার। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা।